হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশবু আফরিন কিচেন অ্যান্ড ব্লগস। তো আজকে আমি আবারও আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে মটন মালাই হান্ডি। এই রান্নাটা খুবই কম সময়ের মধ্যে ঝটপট আপনি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এইটা কিভাবে তৈরি করতে হয়। তো আমি চলে আসলাম রান্নাটি করার জন্য। তো এই রান্নাটা করতে প্রথমে আমাদের একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। তো এইটা বানাতে আমার যা লাগবে, আমি এইখানে নিয়েছি 4 চা চামচের মতো টক দই। এখন আমি এই টক দইয়ের সাথে আমি 3-4টা কাঁচামরিচ আগে থেকেই ছেঁচে নিয়েছিলাম। এখন আমি এই কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব এখানে 10-12টা কাজু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টার জন্য। তারপরে আমি এটাকে 2-3 বার ধুয়ে সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এই বাদামের পেস্টটা আমি টক দইয়ের সাথে মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খেয়াল রাখবেন যাতে কোনো দানা দানা ভাব না থাকে, এটা খুব ভালোভাবে মিক্সড করে নেবেন। আর আপনারা চাইলে এখানে কাঠবাদামও দিয়ে দিতে পারেন। সেই ক্ষেত্রে কাঠবাদামটাকে আপনি রাত্রে জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপরে খোসাটা ছাড়িয়ে আপনি পেস্ট করে নেবেন, তাতেও আপনার সেম কাজটা হয়ে যাবে। এখন আমি এটা সরিয়ে নিচ্ছি। আর এখন আমি চলে আসলাম রান্নাটি করার জন্য। আমি গ্যাসের মধ্যে একটা কুকার বসিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। তো এখানে রিফাইন তেলও দিতে হবে, সরষের তেল কিন্তু দেওয়া যাবে না। যখন তেলটা গরম হয়ে যাবে তখন এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। গোটা গরম মশলার মধ্যে আমি যা যা নিয়েছি, একটা তেজপাতা, 3টা এলাচ, 3 টুকরা দারচিনি আর 9-10টার মতো গোলমরিচ। এখন সব গরম মশলা আমি তেলের মধ্যে দিয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি 4-5টা পেঁয়াজ আমি বড় বড় করে কেটে নিয়েছিলাম। এই পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে এখন 3 থেকে 4 মিনিটের মতো আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আপনারা চাইলে পেঁয়াজ কুচি করেও দিয়ে দিতে পারেন। তো আমি একটু বড় করে দিয়েছি, তাতেও কোনো প্রবলেম হবে না। এখন খুব ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। যখন 4-5 মিনিটের মতো ভাজা হয়ে যাবে তখনই আমরা দিয়ে দেব এইখানে মাংস। আর আমি এখানে খাসির মাংস 1 কেজির মতো নিয়েছি, নিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন সব মাংস আমি এই কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি মাংসটাকে পেঁয়াজের সাথে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব। যখন 5-6 মিনিটের মতো ভাজা হয়ে যাবে তখনই আমি এইখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তো আমি এইখানে 2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর দিয়ে দেব আমি এইখানে স্বাদ মতো কিছুটা লবণ। এই যে আমি লবণটা দিয়ে দিলাম। এখন আমি এই মাংসটাকে একটু সময় নিয়ে 10 থেকে 12 মিনিটের মতো মাংসটাকে আমি ভেজে নেব। এইরকম ভেজে নিলে যেটা হবে, মাংসটাও একটু ভাজা হয়ে যাবে আর মাংসের যে একটা কাঁচা গন্ধ করে ওই গন্ধটাও চলে যাবে। তো একটু সময় নিয়ে মাংসটাকে ভেজে নিতে হবে। আমার মাংসটা ভাজা হয়ে গিয়েছে আর পেঁয়াজটাও দেখুন নরম হয়ে গিয়েছে। এখন আমি এই মাংসের সাথে জল মিশিয়ে দেব। তো আমি এখানে 2.5 কাপের মতো জল দিব। তো এইটা কিন্তু নর্মাল জল, গরম জল না। তো আমি প্রথমে 1 কাপ দিয়ে দিলাম, তারপরে আমি আরও 1.5 কাপের মতো দিয়ে দিচ্ছি। যখন জলটা পুরোপুরি দেওয়া হয়ে যাবে তখন আমি ঢাকনাটা বন্ধ করে গ্যাসের আঁচ হাই ফ্লেমে করে আমি 9-10টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এসে আমি ঢাকনাটা খুলে দেখব। তো আমার 9-10টা সিটি হয়ে গিয়েছে। এখন আমি কুকারের ঢাকনাটা খুলে দেখছি যে আমার মাংসটা কতটুকু সেদ্ধ হলো। মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ করে নিলেই হবে, অথবা 80%-এর মতোই যদি আপনি সেদ্ধ করে নেন তাও হবে। এখন আমি মাংসটা চেক করে দেখছি, আমার মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই মাংসটাকে একটা কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দেব। তো সব মাংস আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। এখন আমি কিন্তু কোনো ঢাকনা দেব না, ঢাকনা ছাড়াই আমি এই জলটাকে শুকিয়ে নেব। এরকম নেড়ে নেড়ে কিন্তু আপনার জলটাকে শুকিয়ে নিতে হবে। এই যে দেখুন মাংসের জলটা অর্ধেক হয়ে গিয়েছে। এখন আমি এই মাংসের মধ্যে আমরা যে টক দইয়ের একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম এই মিশ্রণটা আমি ঢেলে দেব। আর যখনই টক দই মেশাতে যাবেন তখন গ্যাসের আঁচ একদম কম করে টক দইটাকে মেশাবেন, তা না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। এখন আমি গ্যাসের আঁচ কিন্তু হাই ফ্লেমে করব না। 5 মিনিটের মতো টক দই দেওয়ার পরে আমি গ্যাসের আঁচটা লো ফ্লেমেই রাখবো, তারপরে আমি হাই করে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন সব কিছু দিয়ে আমি এটাকে আবার
মিক্সড করব। এরকম নেড়ে নেড়েই এখন পুরো রান্নাটা আমি সেরে নেব। এখন আমি এইখানে দিয়ে দেব 1 চা চামচের মতো কাসুরি মেথি। আর আমি এই কাসুরি মেথিটাকে শুকনা কড়াইয়ের মধ্যে ভেজে তারপরে অল্প হাত দিয়ে ডলে নিয়েছি, তারপরে আমি এইখানে দিয়ে দিলাম। আর যখনই কাসুরি মেথি দেবেন তখন সামান্য শুকনা কড়াইয়ের মধ্যে ভেজে নেবেন, তাতে খুব সুন্দর গন্ধ ছড়ায়। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ফ্রেশ ক্রিম। আমি আমুলের ফ্রেশ ক্রিমটা ইউজ করেছি। আর আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডেরও ক্রিম ইউজ করতে পারেন। আর এই ক্রিমগুলো আজকালকে ইজিলি সব জায়গাতে পাওয়া যায়। আর আমার যদি কোনো ভিউয়ার শিলচর বা হাইলাকান্দির থেকে দেখে থাকেন তাদেরকে বলছি, আপনারা হাইলাকান্দিতে যদি দেখেন সেটা বিশুর পান অথবা পাল বেকারিতে পেয়ে যাবেন। আর শিলচর থেকে দেখছেন তারা বিগ বাজার অথবা বিশালে চেক করে নেবেন, পেয়ে যাবেন। এগুলো সব জায়গায় আজকালকে পাওয়া যায়। এখন আমি দিয়ে দিলাম 1 মুঠা ধনিয়া পাতা আর দিয়ে দিচ্ছি 6-7টি কাঁচামরিচ। আর ধনিয়া পাতা যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে বাদ দিতে পারেন। এখন দিয়ে দিলাম 1 চা চামচের মতো গরম মশলা। সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সড করে নামিয়ে নেব। দেখেন কতটুকু ক্রিমি হয়েছে আমার মাটন মালাই হান্ডি। এখন নামিয়ে নেব আর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। হয়ে গিয়েছে আমার মাটন মালাই হান্ডি। এটা আপনারা আপনাদের স্পেশাল কোনো প্রোগ্রামে বানিয়ে নিতে পারেন। বার্থডে পার্টি বলেন, ঈদ বলেন, যেটাই বলেন না কেন আপনারা বানিয়ে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এটা আপনারা রুটি, পরোটা, ভাত, পোলাও, নান সব কিছুর সাথেই খেতে পারবেন। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে সহজ লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আমার রেসিপিগুলি আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।